আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই যে রাসেল ভাই, তার হচ্ছে এটা পেঁয়াজের হালির জমি। তো তিনি এখানে দেখতে পাচ্ছেন এই যে হালির জমি, এখানে বৃষ্টি এই গত মাসে নভেম্বরে যে 2 তারিখে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির আগে এই বীজ বপন করেছিলেন, যার কারণে দেখুন বন্ধুরা একদম বীজ নাই, জমিতে বীজ নাই, আছে অল্প, মানে 100%-এর 5%, 5 থেকে 10% বীজ আছে, আর বাদ বাকি 90% বীজ মার গেছে। তারপরেও রাসেল ভাই তিনি দেখুন রাখি দিয়েছেন, কারণ বীজের ক্রাইসিস হয় এই সময়। আর এই হচ্ছে এটা কি দানা ভাই? অফিসের হাইব্রিড। কত করে কিনছেন ভাই? 38,000 টাকা কেজি। 38,000? এটা লালতির হাইব্রিডের 38,000 টাকা করে কেজি কিনছিলেন। তো এই জন্য তিনি এইগুলো ভাঙেন নাই, যাই আছে তো এইগুলো হয়ে যাবে, এই জন্য তিনি এভাবে রাখিয়ে দিয়েছেন। তো দেখুন বন্ধুরা 10% নাই এখানে বীজ। আসলে কৃষকের কষ্ট কেউ বুঝবে না। যখন পেঁয়াজের দাম বাড়বে তখন সুশীল সমাজ এবং অন্যরা প্রশ্ন তুলবেন কেন দাম বাড়লো হ্যান ত্যান। কিন্তু আমাদের রাসেল ভাই দেখুন এখানে, ভাই এখানে কতটুকু জমি ছিল ভাই? 6% 1.5 কেজি দানা চারাইছিলাম, ঠিক আছে? 1.5 কেজি? 1.5 কেজি। দেখুন বন্ধুরা এই যে দানা, এইগুলো কষ্ট কেউ বোঝে না, ঠিক আছে? 6% জমি, এই 6% জমিতে তিনি 1.5 কেজি দানা ফেলছিলেন। তো এই 1.5 কেজি দানায় আমার মনে হয় সম্ভবত 20 থেকে 22% জমি হবে, এর বেশি না। এত হবে না, 12-13% হওয়ার। তো এই হচ্ছে অবস্থা। আজকে ভাই কততম সেচ দিচ্ছেন? ভাই আজকে 4 সেচ দিচ্ছি, 4 দিয়ে 2টা স্প্রে গেছে আর 2টা বাসা। 2টা স্প্রে আর 2টা বাসা। তো আর মনে হয় 10 থেকে 12 দিন পরে লাগান যাবে এটা, না? 15 দিন লাগবে তাও। 15 দিন? এই তো শেষ সেচ, এরপরে মনে হয় এরপরে স্প্রে একটা দিয়ে তারপরে জমিতে স্থানান্তর করবে, অন্য জমিতে। তো বন্ধুরা আজকে ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে এই যে কৃষকের কষ্ট কেউ মনে হয় বুঝবে না, কারণ এই যে পাশের জমি আমাদের রাসেল ভাইয়ের একটা জমি, এই যে এগুলো হচ্ছে আপনার বৃষ্টির পরে বুনছিল, এগুলো ভালো, মোটামুটি অনেক সুন্দর দানা হয়েছে। কিন্তু এগুলো বৃষ্টির আগে, যার কারণে দেখুন বৃষ্টিতে পেঁয়াজের দানা মারি গেছে, বীজতলা ক্ষতির সম্মুখীন হয়েছে। তো বন্ধুরা দেখুন সেচ দেওয়ার কার্যক্রম। আর এটা হচ্ছে রাসেল ভাই তার বাড়ির থেকে সাবমার্সিবল পাম্পের সাহায্যে, বৈদ্যুতিক যে সাবমার্সিবল সেগুলোর মাধ্যমে তিনি এখানে জমিতে সেচ দিচ্ছেন। প্রযুক্তির আধুনিকতার ছোঁয়ায় মানুষের জীবনযাত্রা অনেক সহজ হয়ে গেছে, কৃষিক্ষেত্রেও আধুনিক ছোঁয়া এসেছে। তারই ফলশ্রুতিতে দেখুন বন্ধুরা এই যে সেচ প্রকল্প, এগুলো কিন্তু সবে আধুনিক পদ্ধতি। বন্ধুরা আজকে আর কি বলবো, বলার কিছু নেই। আসলে এইসব দানা দেখলে মনের মধ্যে খারাপ লাগে। এত দামের দানা, আসলে প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয় যাই ঘটুক না কেন, এগুলোর সাথে কিন্তু মানুষ পেরে উঠতে পারে না। আসলে তারপরেও খারাপ লাগে যে এই যে এত দামের দানা, এইভাবে 10% বীজও জমিতে টিকে নেই। তো তারপরেও মহান রব্বুল আলামিন সকল কৃষকের সহায় হোক, সেই প্রত্যাশা নিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওয়, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।